এসএসসি সিজিএল 2017 8ই আগস্ট, সব আগস্টের, অল শিফট আগস্টের। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এখানে কি বললো দেখো, ইন আর একটু উঠার কথা, ছাড় উঠতেছে না যেহেতু। ইন দ্য গিভেন ফিগার, এটা ফ্লাইট মোড করে দেখতে হবে তোমার, ঠিক আছে। ইন দ্য গিভেন ফিগার, নিজে পড়ে নিবা, আমি তো পড়ছি। তোমাকে বলছে এটা বর্গাকার, এইটা একটা সমবাহু ত্রিভুজ। দেখো, ইন দ্য গিভেন ফিগার পি কিউ আর ইজ এ স্কোয়ার, পি কিউ আর এস ইজ এ স্কোয়ার, এস আর টি is a equilateral triangle, সমবাহু ত্রিভুজ। What is the value? SOR. SOR. দেখো আঁকছে এইটা দিয়ে, বলছে ইকুইলেটার ট্রায়াঙ্গেল মানে এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা। তাহলে তুমি গেলে না এটা 60 ডিগ্রি, প্রত্যেকটা 60 ডিগ্রি। বলছে আবার এইখান থেকে একটা টাইনিসের রেখা, তাহলে বুঝে গেছো তো এইটা কত হবে। এইটা সমবাহু ত্রিভুজ মনে হচ্ছে 90 ডিগ্রি, অর্ধেক কত 45 ডিগ্রি। তাহলে তুই হলো 45 আর 60, যদি এইটা চাচ্ছে তোমাকে, এইটা চাচ্ছে এস, এইটা টি, এইটা বলছিল ও, এই বিন্দুটা বলছিল ও, বলছে পি কিউ আর এস, বলছিল পি কিউ আর এস আর এস আর টি সমবাহু ত্রিভুজ। বলছে তোমাকে এস ও আর কত। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটার মান জানো 60, যেহেতু বর্গাকার সমদ্বিখণ্ডিত করে, তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি, 45 60, তাহলে 180 থেকে কত বাদ দেবে তুমি নিজে বুঝে গেছো, নিজেই পারার মতো। 105 ড্যাশবিন 75 ডিগ্রি। শুধু পড়তে যা টাইম নেবে কিন্তু তোমাকে, এটা কিন্তু বাস্তব কথা। তাহলে এইবার আগাই 3 নম্বর প্রশ্নটা, সরি 2 নম্বর প্রশ্নটা। 75 ডিতে ছিল, আচ্ছা এগুলো উত্তর দেখার দরকার নাই, জানিয়ে গেছো। ABCD is a parallelogram. প্যারালেলোগ্রাম কিন্তু বলছি তোমাকে, ABCD is a parallelogram in which AB 7 সেন্টিমিটার। প্যারালেলোগ্রাম ফট প্রায় নিবা, মানে এটা বাড়িতে প্র্যাকটিসের জন্য, বাড়িতে প্র্যাকটিসের জন্য, ওখানে তো ওই সুযোগটা আর পাবা না। আর ফ্ল্যাট মোডে দেখবো, কোশ্চেনগুলো বুঝছি ছোট দেখাবে, ফ্ল্যাট মোড করে নিবা। তাহলে কি বলছে দেখো, AB 7 মিটার, তা তুমি বুঝে গেছো AB 7 মিটার, এটা দিতে হবে। কেন বিসি বলছে, দেখো বিসি নয়, এ বি সি, এটা বড়। তাহলে এ বি 7, বিসি এইটা 7 হলে এইটা 7, এটা 9, এইটা 9 হলে এইটা 9, এইটা 7, তো এটা 7। তাহলে জানি প্যারালেলোগ্রামের রুলস। এখন বলছে এসি 8 সেন্টিমিটার, এসি 8 সেন্টিমিটার, এইটা বলেছি তোমাকে 8 সেন্টিমিটার, মানে এইটা বলে তোমাকে কি চাইলো, বলো হোয়াট ইজ দ্য লেন্থ অফ অ্যানাদার অ্যাঙ্গেল। অ্যানাদার অ্যাঙ্গেল বলা ভুল, ওখানে ভাষাটা ভুল বলছি। ডায়াগোনাল বলতে কর্ণ বোঝায়, অন্য কর্ণের মান কত। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল, এই ডায়াগোনাল আর এই ডায়াগোনালটা কত। তাহলে তুমি দেখো অ্যাকচুয়ালি তো এইটা বুঝাইতে গেলে টাইম নেবে, তবে আমি এটা বুঝাবো তোমাদের। আমি যে ডায়াগোনাল স্কোয়ার, এই যে ডায়াগোনাল স্কোয়ার, ডায়াগোনাল স্কোয়ার বি এ বি সি ডি, বলবো আমি এসি স্কোয়ার
মানে কর্ণ এসি স্কোয়ার বিডি স্কোয়ার সমান সমান কি বলবো, কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল 2 ইন্টু এডি এবি। কারণ এডির মান তুমি দিছে তোমাকে বিসি আর এবি, এটা বললো যা এটা বললো তাই, এটা বলছে এবি বাই বিসি বলবো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এই যে লিখলাম এইটাই জানা প্রশ্ন, শেখার মতো কিন্তু এইটাই শেখার মতো, এটা কেন লিখলাম এইটাই জানার বিষয়, কিন্তু এখন জানাইলে এখন কভারেজ দেওয়া যাবে না, তো জানাবো এটা বেশি যে কেন এটা কর্ণদ্বয়ের গুণফল এইটা কেন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা একটু জানাই দিই তোমাকে আমি, তোমার এই কর্ণ লাগবে, তুমি এইখান থেকে কল্পনা করলো, তো তুমি কি জানো অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আবার যখন এই ডায়াগোনালটা দরকার হচ্ছে তখন এটা, তার মানে এই যখন এই কর্ণটা তুমি নিচ্ছ দেখো খেয়াল করে, এই কর্ণটা যখন তোমার প্রয়োজন বোধ হচ্ছে তখন এইটা বাদ যাচ্ছে, মানে বাদ যাচ্ছে মানে এইটুকু বাদ যাচ্ছে। আবার যখন তুমি এই কর্ণটা নিলা তখন তুমি এইটাকে বেশি নিলা, এই কম আর বেশির ফলে লেখা যাচ্ছে হালকা আইডিয়া দিলাম, ভেতরে গেলে তোমাকে প্রমাণ দেখাইতে তাও দিয়ে দিলাম কেন কর্ণর স্কয়ার সম সামন্তরিকের বাহুর দ্বয়ের স্কয়ার ইন্টু 2 হয়, মানে সাম অফ প্যারালোগ্রাম স্কয়ার ইন্টু 2। বাস এখন তো না মান বসাবা, তো শেখার মতো এটাই ছিল, কিছুটা বললাম। ঠিক আছে, এটা যতক্ষণ তুমি নিজে না বুঝবা, আমি চাচ্ছি যে এটা তুমি মানে আমি তো দেখাবোই, কিন্তু কোন সূত্র কিভাবে আসলো তখনই তোমার মাথায় বেশিক্ষণ শিফট করবে, কিভাবে আসলে জানা। এটা আপাতত করি, তাহলে মানগুলো বসাই যাবো আমি। এখন তো আমি এসি স্কোয়ারের মান জানি কত, এটার মান বলছে 7, এটার মান বলছে, আর এই কর্ণটার মান বলছিল 8। দেখো এই কর্ণটার মান বলছে 8, বলছে কিনা বলছে না, বলছে। তাহলে 8 এর স্কোয়ার প্লাস বিডি মানে এইটা জানো না, রাখতেই হচ্ছে তোমাকে, 2 ইন্টু এবি মান জানো 7 7 49, এবি স্কোয়ার বলছে করে দিছো, বিসি স্কোয়ার বলছে 81 করে দিছো, ভাগ করে দিছি। তাহলে বিডি স্কোয়ার সমান সমান কি হলো তুমি বলো, 9 আগে 10 0, 8 4 12 আগে 13, এর সাথে 2 গুণ আছে, তাহলে একবারে কি দাঁড়াইলো, একবারে জ্বালাবে তোমার হচ্ছে 230। 9 আগে 10, 8 4 12 কে তার 130, সরি ভুল বললাম, 9 আগে 10 8 4 12 13 130, এখানে হচ্ছে 130 দেওয়া হলো, 9 আগে 10 8 4 13 ইন্টু 2 মানে 260। এটা আমি দেখালাম, তুমি কিন্তু মনে মনে পারবা। এখানে দেখো তাড়াতাড়ি করার ক্ষেত্রে কি 9 আগে 10 8 4 12 13, তাহলে বুঝে গেলা 13 দুগুণ 26, শূন্য বসা দাও। এই 8 8 64, এটা 8 8 64, 64 বাদ হবে, জানি গেলা 8 8 64 বাদ হবে, 260 থেকে 64 বাদ দাও, 4 আছে 10 হবে 6 হলে, 6 একে 7, 7 আছে 16 হবে 9 হলে, হাতে থাকলো 1 196। তাহলে বিডি স্কোয়ার সমান সমান হলো তোমার 196, একেও বর্গমূল করো একেও বর্গমূল করো, তাহলে বিডি সমান সমান তোমার কাছে আসবে কি জানো, বিডি সমান সমান আসবে হচ্ছে 14। 196, এগুলো কিন্তু একটু মুখস্থ বিদ্যা দরকার, তবে যা চলবে। এই ভাগটাও জানো তো, এক অক্ষে 1, এটা ডবল নামে জানো 2, এটা 96 নামাইলা, এখানে জায়গা রাখতে হয় 4 4, এই 4 দিয়ে গুণ করতে হয়, 4 4 16, 4 2 9 14। বুঝতে পারছো, ভাগ পরিত বর্গমূল 14। চলো 2 নম্বরটা হয়ে গেল।
চলো এবার 3 নম্বর আসি। কিভাবে সূত্র আসে প্রত্যেকটা জানা কিন্তু খুব জরুরি জিনিস। তবে 48টা আছে, 48টা কিন্তু একবারে করানো যাবে না, কিছু সোজা যেমন আছে ফাটাকাট হয়ে যাবে, কিছু শেখারও ব্যাপার আছে। তবে একটা কথা মনে রেখো, শুধু এসএসসি সিজিএল মানে এরকম না যে তুমি রেলের কোশ্চেন তোমাকে আমি পার্ট পার্ট দেখাই দেবো, যে রেলে যেটা আসছে সেটা এসএসসি সিজিএল এ আসছে, এসএসসি এমটিএস এ আসছে, রেলের এনটিপিসিতে আসছে, রেলের এএলপিতে আসছে। যারা একটু প্রিপারেশনে থাকে তারা জানেই যে এভরি কোশ্চিন, এভরি টাইম, এভরি এক্সাম এন্টার দ্য এনি এক্সাম তাকে বলে। এবার আমি আসবো তৃতীয় প্রশ্নে, হাউ মেনি ডায়াগোনাল আর ইন অক্টাগন। দেখো ও থেকে মনে রাখবা 8 অক্টাগন মানে ও, আমি কিন্তু বাংলাটা এখানে হিন্দি আর ইয়ে আছে, আমি বাংলা পিডিএফটা রেডি রাখছি, পাঠাই দেবো যদি কোনো কারণে অসুবিধা হয়। হাউ মেনি মানে কতগুলি কর্ণ আছে, আর ইন দা অক্টাগন মানে অষ্টভুজের। তাহলে তোমাদের আমি বলছি যে তুমি ত্রিভুজ ত্রিভুজ যাই দেখো, তুমি চিন্তা করে দেখো না, সব ক্ষেত্রে তো রয়েছে এন জানো না, জানি মাইনাস কর্ণই সৃষ্টি হয়েছে চতুর্ভুজ থেকে, চতুর্ভুজ থেকে। তাহলে এন এর থেকে 1 কম হয়। দেখো যখন তোমাকে বলছিল যে ত্রিভুজের ডিগ্রি, এটা নেই ত্রিভুজ, এটা চতুর্ভুজ, পঞ্চভুজ, তখন সেখানে আমি বলছিলাম এন মানে এখান থেকে সৃষ্টি হয়েছে বহুভুজ, এই পলিগন কথাটা সৃষ্টি হয়েছে কোথার থেকে, দেখো পলিগন মানে বহুভুজ, এখান থেকে সৃষ্টি হয়েছে। এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, এটাকে বলবো সরি, এইটাকে বলবো আমি পঞ্চভুজ, যে 1টা 2টা 3টা 4টা 5টা। কোন সময় বলবো আমি ষড়ভুজ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ষড়ভুজ। আর যদি রেগুলার কথা চলে আসে, তুমি তো জানোই তখন প্রত্যেকটা সমান হবে। এই জিনিসগুলো জানা জিনিস, তো একটু বলে দিলাম, ডিসকাস করে নিলাম। তাহলে হাউ মেনি ডায়াগোনাল বলছে, হাউ মেনি ডায়াগোনাল তোমার হচ্ছে হাউ মেনি ডায়াগোনাল আর ইন দ্য অক্টাগন। কর্ণ ডায়াগোনাল একটুকে বলা হলো, খেয়াল করে যারা ইংলিশে একটু উইক স্লাইড, ডায়াগোনাল মানে কর্ণ একটুকে বলা হলো, কর্ণের সমাগত অষ্টভুজ। আর শুধু মনে রাখলাম অক্টোগন মানে হচ্ছে অষ্টভুজ। এগুলো কিছু ক্ষেত্রে আমারও ভুল হয়ে যায়, আমি যেন বাংলাটা পাঠাই পিডিএফটা বারবার, ঠিক আছে? তো ওটা কোনো ফ্যাক্টর না, অক্টোগন মানে অষ্টভুজ। এইবার অষ্টভুজের কি চাইলো, কর্ণের সংখ্যা। তো কর্ণের সংখ্যা কিভাবে সৃষ্টি হবে, চতুর্ভুজ থেকে সৃষ্টি হয়, 1টা কম হবে, 4-এর থেকে 1 কম হবে। তারপরে একটু তোমার মনে পড়বে এর সাথে n গুণন 3, এরও ব্যাখ্যা দিব কেন এরকম আসে। তাহলে বুঝে গেছো 8, 8-এর থেকে তাহলে মানে কি দাঁড়াবে তোমার 8 বিয়োগ 3, এটা দেখানোর দরকার স্যার, এটা দেখানোর দরকার নেই। 8 5, এটার মান কত 8, এটা নিচে কত সরি 2, 4 2 8, 4 5 20। দেখো আমি 3 লিখে ফেলাইছি, কিন্তু পট করে মনে পড়ছে। দেখো এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, একটা মুখস্থ বিদ্যার যেমন দরকার আছে, বেসিক জোস দরকার, বেসিক ফার্স্ট, বেসিক আর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এটার মধ্যে একটা বিশাল দরকার। আর আমাকে কেউ জিওমেট্রির ব্যাপারে আমাকে মন্তব্য রাখছে দুজন যে করান, তা আমি যেন করাই, কিন্তু আজকেরটা আমি জানি খুব বেসিক দিতে পারবো না, কারণ বেসিক দিলে আমি 48টা অঙ্ক করতে গিয়ে আমার ন্যূনতম অনেকদিন লেগে যাবে। যাকে পরেরটা আসি, এ স্কোয়ার ইজ ইন, দেখো এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড মানে একটা বর্গাকার, ইনস্ক্রাইব মানে কি ঢুকে আছে, ইনস্ক্রাইব মানে অঙ্কিত, ইনস্ক্রাইব মানে ঢুকে আছে, অঙ্কিত হয়ে আছে। এ কোয়ার্টার সার্কেল, একটা কোয়ার্টার সার্কেলের মধ্যে একটা কি ঢুকে আছে, স্কোয়ার। এটা জানি, এত দূর আঁকার দরকার নেই। এবার আঁকবা কি জানো তোমাকে, তুমি জানো একটা কোয়ার্টার সার্কেলের
ওই স্কোয়ারটা ইনস্ক্রাইব হচ্ছে একটা কোয়ার্টার সার্কেলের মধ্যে। তাহলে কোয়ার্টার সার্কেল হওয়া মানে তুমি জানছো এই বাহুটা যা হবে এই বাহুটা তা হবে। কেন দেখো তুমি এই বাহুটা যা এই বাহুটা এখানে আঁকো, শুধু এটা দরকার নেই, প্রাথমিক আইডিয়া। তারপরে এইটা ওইটা দরকারই নেই তোমার, ওইটা কিন্তু তোমার দরকারই নেই, আর ওইটা তোমার দরকারই নেই। তাহলে আমি এই ভাবো ভাবো আমি এরকম আঁকতেছি, এই দিয়ে এই আঁকতেছি, তাহলে মানে কি এইভাবে যাবে, এটা বড় হয়ে গেল, যাক কাছাকাছি। কিন্তু এর পরের লাইনটা তুমি পড়ো, বলছে এ স্কোয়ার একটা বর্গাকার ইনস্ক্রাইব মানে ঢুকে আছে এ স্কোয়ার সার্কেল, এ কোয়ার্টার সার্কেল, এ স্কোয়ার ইনস্ক্রাইব মানে ঢুকে আছে ইন এ কোয়ার্টার সার্কেল, 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার কোয়ার্টার মানে 4 ভাগ বোঝায়, সার্কেল সাচ অ্যাওয়ে এই রূপ দ্যাট টু অফ ইটস অ্যাডজাসেন্ট ভার্টেক্স, অ্যাডজাসেন্ট ভার্টেক্স, ভার্টেক্স মানে হচ্ছে বিন্দু, অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন, কিরকম অন দ্য রেডিয়াস আর দ্য ইকুইডিস্টেন্স, এটা তো রেডিয়ান্স, এইটা তো রেডিয়ান্স জানো, ব্যাসার্ধ, এই হিসাবে আছে। কিন্তু দেখো যে দুইটা দুইটা অ্যাডজাস্টমেন্ট সংলগ্ন, তো সংলগ্ন বিন্দু মানে কি, ধরো একটা বর্গাকার রাখছি, সংলগ্ন বিন্দু মানে কি এই পাশাপাশি বিন্দু। আচ্ছা, রেডিয়াস আর দ্য ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার এন্ড আদার টু ভার্টেক্স, সেন্টারের মধ্যে দুইটা পড়বে, আর আরো আদার দুইটা যে আছে পড়তে যা টাইম লাগবে, আমি তো বারবার বলছি, আর একবার যখন এই ধরনের বেশিরভাগ প্র্যাকটিস করবা তখন বুঝে যাবে। আদার বলছো, দেখো আদার বলছো, and other two vertex lie মানে পতিত হয়েছে মানে রয়েছে on the circumference, circumference, চলো তাহলে বুঝে গেছো যে দুইটা এটার মধ্যে থাকবে, দুইটা এটার মধ্যে থাকবে। তাহলে দেখো মোটামুটি তোমাকে যতটা পারবা যে আমার দুইটা ভার্টেক্স এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, আর এইখান থেকে বলছে সেন্টার থেকে ইকুইডিস্টেন্স, মানে যদি এইটা এতটা দূরে হয় তাহলে এইটা অত দূরে হবে। তাহলে এরকম যদি দাও আর যদি এরকম দাও একটু কম হচ্ছে, তাহলে এরকম যদি দাও তাহলে একটু বেশি হচ্ছে, এটা বেশি যাচ্ছে, এই কাছাকাছি, এই কাছাকাছি দিলা, এইটা দিলা, না 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 হচ্ছে না, তাহলে একটু বড়ই আঁকতে হবে তোমাকে, আর একটু বড়ই তোমাকে আঁকতে হবে, না বড় না ছোট, আর ছোট 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 হচ্ছে না, এরকম চিন্তা, যে একটা স্কোয়ারটা এরকম ভাবে আসে। দেখো তোমাদের আমি ফার্স্ট দিনই বলছিলাম, তোমরা ওর ভিডিওটা দেখোই না, ইমেজ কিভাবে অঙ্কিত হচ্ছে ওইটাই বড় ফ্যাক্টর দাঁড়ায়। ম্যানসুরেশন, ট্রিগনোমেট্রি, ট্রিগনোমেট্রি আর হচ্ছে জিওমেট্রি, এই তিন হচ্ছে আঁকার সাথে অনেক সম্পর্ক থাকে। তুমি এটা বড় কারণ এটা যদি কাছাকাছি তুমি আঁকা মানে তোমার হচ্ছে ফার্স্ট ধাপ হয়ে গেল, মানে 100 ভাগের মধ্যে তুমি 50 ভাগ করিয়ে ফেলেছো। আইকেরও আঁকে দিলেও তুমি এমনি পরীক্ষায় নম্বর পাই যেতে, কিন্তু এইখানে তোমাকে দিবে না, কারণ এখানে তোমাকে টিক মার্ক দিয়ে শর্ট ট্রিক্স দিয়ে তাড়াতাড়ি করতে হবে। এই জায়গাটা দিয়ে 50% চলে গেল, হ্যাঁ চলে গেছি 50%, এইবার 50% আমি এইবার 50% কি লাগাবা ব্রেন। এইবার দেখো এটা তো হয়ে গেছে, তোমার বুঝে গেছো। দেখো এক এক সময় এক একটা তোমাকে বেশি ঘাটতে হবে। তুমি যদি ভাবো তারপর তোমাকে কিন্তু বলছে দেখো ইফ দ্য সাইড অফ স্কোয়ার, এই বর্গাকারের প্রত্যেকটা বাহুর মান তোমাকে বলে দিচ্ছে √5
5/2, এটা কিন্তু রুট যেরকম দিচ্ছে মানে কি সম্পূর্ণটার মধ্যে রুট। আর যদি এটাকে ভাঙাইতা তাহলে এটা কিন্তু 2.5 রুট হতো, দুকে ভাঙাইতা এটা হতো। এটা লেখে করতে পারো, এটা লেখে করতে পারো, যা খুশি। এবার যেটা প্রশ্ন, এইটা তো জানো, তোমাকে তো বলছো, দেখো খেয়াল করে তো তোমাকে কি চাচ্ছে, তোমাকে চাচ্ছে কিন্তু হোয়াট আর দ্য রেডিয়াস, হোয়াট আর দ্য রেডিয়াস। তাহলে আমাকে রেডিয়াস যদি আমাকে চাই, তাহলে আমি কি আঁকতে পারি? এটা দ্বিতীয় কনস্ট্রাকশন, মাঝে সাঝে এইটা একটা প্র্যাকটিস তোমায় কাজে দিবে। আমি কি করে বুঝবো যে আমাকে কিভাবে আমি আঁকবো? এই কালিটা শুকায় গেছে হয়তো, এটা আমার শুকায় যাচ্ছে। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা বুঝে গেছো। যদি বড় করে আঁকি একটু ভালো হবে তোমাদের বুঝার ক্ষেত্রে, কেন আঁকাটা এখানে শেষ কথা। তাহলে আমি এইখানে এই বড় করে বড় করে বড় করে আঁকলাম, আর দেখলাম মোটামুটি 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 এই 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 না, এই দিতে হয়, এই দিলে এই দিতে হয়, এই দিতে হয়। এটা কিন্তু বলছে সেন্টার থেকে ইকুয়াল ডিসটেন্স, মানে এ যা হবে এটা মাথায় রেখো, এ যদি যা হবে এও তা হবে। এটা তুমি জানো? হ্যাঁ জানি। এইটা তুমি জানো, 2.5 লিখে দিলাম, যাও। এটা এটা তুমি জানো, তোমাকে চাচ্ছে এইভাবে। তার মানে তুমি দেখো, এইবার দেখো, আমরা যে এরকম বর্গাকার আঁকি, তা আমি এইখান থেকে এই যে কনস্ট্রাকশনটা, এইটা তোমার কিন্তু কাজে দিবে। এইটা বাইরে করতে পারলে হয়ে গেল তোমার। তোমার কিন্তু এইটাই দরকার। এইটা কত দেখো, তাই বলছি। দেন হোয়াট ইজ দ্য রেডিয়াস, কারণ এইটা নিয়েই কিন্তু চারিদিকে ঘুরছে মালটা। তাহলে দেখো, এইখানে একটা তুমি ট্রিক্স ব্যবহার করতে পারো। কি করতে তো পারো অনেকভাবে। তুমি যদি ভাবো যে আমি একে ধরি, কারণ দেখো এইখানেও একটা এমন ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু। আবার যখন তুমি চিন্তা করো, যদি তুমি এইখানে যদি একটা চিন্তা করো, ঠিক ঠিক এই কর্ণের মান যদি তুমি চিন্তা করো, এখন আমরা পরে রাখি, মোটামুটি বুঝে গেছো এইটা জানো, এই দুইটা বাইর করে নিতে পারো। হ্যাঁ পারবো। তাহলে একে যদি ধরো এক ধরো, ধরলাম এক, এটা কিন্তু ভালো মতো অঙ্কিত হলে আরো ভালো বোঝা যাইতো। এইটা কত হবে? এইটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তোমাদের অঙ্কনে আমি বলছিলাম যে বর্গক্ষেত্র আঁকো তুমি এইভাবে। আমি একবার চাপটা বলছিলাম, বর্গক্ষেত্র এইটা যা, এটা তারপরে জোড়া দিল, তাহলে এই বর্গাকার, মানে এইভাবে 90 ডিগ্রি থাকবে। এইখানেও কিন্তু 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, জানো 90 ডিগ্রি। এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে, বর্গাকার 90 ডিগ্রি। তাহলে এইটাও সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে একটা, এইটা এইটা এটা মিলে সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে, এইটা যা হবে এটা তো হবে। একবারে যদি তুমি মান ধরো, যে আমি এর মান ধরলাম 1, তাহলে বলতো এই দুটা মান কত হবে? তুমি বলবা এই হাফ যোগ হাফ 1 হয় কিনা, টিক্সটা দেখে নাও, হাফ যোগ হাফ 1 হয় কিনা, বলবা হ্যাঁ হয়। তার মানে এগুলো হাফ করে হয়, কিন্তু হাফ করে লেখালে পিথাগোরাস কি বলছে, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমি এইখানে 1 ধরলে আমার লাভ কি, অতিভুজ স্কয়ার। তাহলে এই হাফ যে আছে,
হাফের এটার উপরে স্কোয়ার, মানে এক কথায় হাফ চিন্তা করবা, হাফ হাফ এক, তারপরে তুমি লাগাই দিবা এর মধ্যে রুট। কেন দেখো হাফের স্কোয়ার প্লাস হাফের স্কোয়ার কত হলো, একের স্কোয়ার তো একই হয়, এক তো যার জন্য নেওয়া, 2 হাফ যোগ হাফ কি আসবে, অতিভুজ স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, হাফ হাফ যোগ 1 আসছে। তাহলে এইটা যদি 1 হয় তাহলে এইটা 1/√2। তাহলে বলো তুমি আমাকে এইটা কত, আমার এইটা কত। এইটা কেন লাগবে তোমাকে আমি বলতেছি। এইটা কেন লাগবে না, 90 ডিগ্রি এইটা নিলাম, হ্যাঁ নিলাম, নিলাম, এইটা পায়ে যাবা, এটা পায়ে যাবে, এইটার থেকে এই সিধা, হ্যাঁ আঁকা যদি সঠিক আঁকাটা শেষ কথা, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আলটিমেটলি কি দাঁড়ালো এবার বলি তোমাকে, এইটা যদি 1, এটা যদি 1/√2 হয়, এইটা কত হবে বলো। ও সরি, এইটা তো জানি, কিন্তু আমি এইটা এখন ধরবো না, টিকটা দেখো, কিন্তু এইটার মান তো আমরা জানি, কিন্তু ভাববো এটার মান ধরে নিছি 1, এইটা কত। তাহলে দেখো 1 আর 1, এইটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যার এই বাহুটা যা এই বাহুটা, এই বাহুটা যা এই বাহুটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে A1 তাহলে কত, 1 আর 1 যোগ করলে কি হয়, এই যে অতিভুজ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 2, 2 এর মধ্যে কি দেবো, রুট দিব, তারপরে জানিয়ে গেলাম এর মান রুট। তাহলে এর মান জানলাম 1/√, এর মান জানলাম 1, আর এর মান জানলাম √2। কার মান জানো 1, x। এইবার ঢোকায় দাও তুমি, তোমার তো হলো রেশিও হিসাবে ধরছো তুমি, ট্রিগনোমেট্রির ক্ষেত্রে একটু বললে টাইম নিয়ে নিবে, রেশিও হিসাবে। তাহলে এইটা যদি x হয়, তাহলে এইটা x/√2, এইটা √2/x, বাস তোমার গল্প শেষ, তোমার গল্প ওখানেই শেষ। এবার দেখো প্রথম প্রথম তোমার কেমন লাগতে পারে, কিন্তু তখনই যদি ব্যাপারগুলো জানতে বা বুঝতে শিখবে বা ভালো লাগবে, জানি তাই তো এও বাহু সমান, এখানেও বাহু সমান, সমকোণী ত্রিভুজ। আলটিমেটলি কি দাঁড়াইলো, আলটিমেটলি দাঁড়াইলো আমি তিনটারই মান জানি, এটার মান জানি, এটার মান জানি, এটার মান জানি, আমার এইটা দরকার, এইটা দরকার। এইটার সূত্র কি, এটার সূত্র কি, এও কিন্তু হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ। এর সূত্র কি বলবা, যে তুমি বলবা যে এর সূত্র হচ্ছে এইটা √2 জানছো, এইটা দেখো এইটা 2 জানছো, আগে ভাববা তুমি 2 জানছো, এটা মানে ট্রিক্সটা বলি তোমাকে, আর এটার মান রুট দিবা না, এটার মান হাফ জানছো, তাহলে 2 আর হাফ কত হয়, 2.5 বলবো, 2 আর অর্ধেক 2.5, এবার রুট দিয়ে দাও, বলছি না, এইবার রুট দাও, তখন আলটিমেটলি এইটার মানও তুমি জানিয়ে গেলা এইটা। এইবার সবার মধ্যে তুমি এক্স ঢোকায় দাও, একের ক্ষেত্রে এইটাকে বলো 1x, এইটাকে বলো x/√2, আর এইটা হচ্ছে √2x বলতে পারো তুমি, আর এইটা যেটা চাচ্ছে তোমাকে সেইটা হচ্ছে 2.5 লিখে, এখানে তুমি চারটার মানই যাইনি। ইন্টারেস্টিংটা দেখো, ব্যাপারটা ভালো ইন্টারেস্টিং, যদি বুঝাই দিতে পারলো তুমি ব্যাপারটা বুঝে যাবা, 2 টোকাতে হবে। তাহলে এবার মান বসাও x, এবার তুমি কি জানো, এইটার উপরে স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান এইটা হয়, তার মান কি জানছো
এর সাথে এক্স কিন্তু ঢুকায় দিবা। এর ক্ষেত্রে কিন্তু এক্স ঢুকায় দিবা, ঠিক আছে। √2/x, √2.5 x এর মান বারবার। তাহলে বলো তুমি 1 x এর মধ্যে ঢুকবে না, এটা তো 1 এর রুট তো একই হয় জানো, এখানে কিন্তু একটা 1 আছে, 1 এর রুট একই হয়। এইবার তুমি জানো আমার তো এইটাই চাচ্ছিল, তাহলে 2.5 রুট, ঠিক আছে। আর এইটারও মান না 2.5, এই 5/√, দেখে তো এটা বললাম এরও না মান, দেখো খেয়াল করে 2.5 রুট, ঠিক কিনা বলো তুমি? বলো হ্যাঁ ঠিক। তাহলে অতিভুজ এই মান তো পাই গেছো তুমি, দুইবার গুণ দেওয়া মানে a স্কয়ার গুণ √a গুণন √a, তাহলে তো একটাই লিখবো না, তাহলে আলটিমেটলি তোমার উত্তর দাঁড়ালো 2.5। ভালো ম্যাথ কিন্তু। চলো 4 পরেরটা পড়ি, ঠিক আছে। আচ্ছা এই পাশ থেকে এবার এই পাশে চলে আসি। সব থেকে মজার ব্যাপার কি জানো, তুমি নিজে যতক্ষণ না করবে, আরে তৈরিকা ইয়ারও এটা আর এক ঝামেলা কেস, এটা চলে আসতেছে, আরে দাঁড়াও কমাইতে হবে। এইবার তুমি দাও একটু ছোট, কই ওই পাশ থেকে করে এই পাশে আসলা। তো এইটা এবার পড়ো, 3টা টার্গেট মনে রাখবা। প্রথম তো ঘাবড়ানোর কোনো ব্যাপারই না, আঁকাটাই শেষ কথা হয়ে যায়। বাবা কালি বসে যাচ্ছে, বোর্ডটাকে ঠিক করে করতে হতো। ভাবছিলাম যে 48টার মধ্যে আমি 20টা করবো, কালা হয়ে যাচ্ছে কালিটা, কি হচ্ছে বলতো, কি হয়ে যাচ্ছে ওখানে বসে যাচ্ছে মালটা। লাল দিয়ে লিখলে শালা হালকা হয়ে যায় মালটা লেখাটা। আচ্ছা ঠিক আছে, এ বি দেখো, তুমি আগে পড়ো ইন ট্রায়াঙ্গেল এবিসি, AD is the median, ABC, AD is the median, মিডিয়ান মানে মধ্যমা, জানছো তো, AD is the median, মধ্যমা মানে এইটা যা এইটা তা, বলবা হ্যাঁ। AD is the median, বলা হ্যাঁ। বলছে AD হাফ BC, AD টা BCর অর্ধেক, এই AD টা BCর অর্ধেক, তাহলে ভাবো তুমি এই BCর মান যদি 10 হয় তাহলে এর মান কত হবে বলবা 5 অর্ধেক, তাহলে এও 5 এও 5 এও 5, খেয়াল করে দেখো তিনটাই হয়ে যাচ্ছে তোমার 5। বলছে এডি যা বিসির অর্ধেক, বিসি যদি 10 হয় তো তুমি বলবা এটা 5, আর মিডিয়ান হচ্ছে মধ্যমাত্র A5, তো A5 তার জন্য 3টা বাহুই সমান হয়ে গেল, বলবা হ্যাঁ 3টা বাহুই সমান হয়ে গেল। বলছে ACD 40 ডিগ্রি, ACD 40 ডিগ্রি, বলবো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ডিগ্রি টিগ্রি দিও না, ছাড়ো, 40 ডিগ্রি। Then what is the value DAB? DAB এইটা যাচ্ছে। দেখো যখনই তোমার এই জাতীয় কথা চলে আসবে মিডিয়ান, তখন মানে কি, দেখো এইটা যা এইটা তা, ভালো মতো আঁকলে কিন্তু ভালো মতো আঁকাটা কিন্তু ভালো, এইটা যা এইটা তা, তার মানে কি, তাহলে ত্রিভুজটা আঁকাটা সঠিক যদি একটু আঁকো ভালো মতো, মুছে দিচ্ছি আমি,
কারণ এইটা যা হবে, এইটা যা হবে, এইটা তা হবে। তার মানে হয় এই জায়গাটা একটু যদি কমাই দিই মালটাকে একটু, এরকম যদি কমাই দিই, এইটাকে এ, এইটাকে বি, এইটাকে সি, আর এইটা এডি, এবার বোঝা যাচ্ছে যে এইটা যা, এইটা তা, এইটা তা। তাহলে এইখান থেকে চিন্তা করো, এইটা যে সমান, এইটাও তো সমান, এই জিনিস তো ঘুরবে, তখনই তুমি বুঝে গেছিলা এইটা 90 ডিগ্রি। কেন, কোনো বৃত্তের মধ্যে যদি অর্ধবৃত্ত হয়ে যায়, এখানে যত ত্রিভুজই আঁকা হোক না কেন, এ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মধ্যে এইটার মান তোমাকে বলেছি, এইটার মান তোমাকে বলেছি, দেখো খেয়াল করে, এইটার মান তোমাকে বলেছি কোথায় 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 কোথায়, এসিডি 40 ডিগ্রি বলছে 40। এটা জানো কত, টোটালটা 90। চাচ্ছি কি তোমার কাছে 90, চলো ডিগ্রি, চাচ্ছে কি তোমাকে, তোমাকে চাচ্ছিল কি ডিএবি, ডিএবি। তুমি ভাবো এইটা এইটা সমান, এই কোন দুইটা সমান, এইটা এইটা সমান, এই কোন দুইটা সমান, বলবো হ্যাঁ। তাহলে এই দুইটা মিলে 90, এ যদি 40 হয়, দুইটা বাহু সমান, কোন দুইটা সমান, তাহলে এ 40 তো এও 40। এই ত্রিভুজটার ক্ষেত্রে বলছি, টোটালটা তো 90, এইখান থেকে টোটাল ধরলে তো 90, এ 40 থেকে 40, তাহলে এ কত 50, এই তো 50। তাহলে এই বাহু দুইটা বাহু সমান, এই দুইটা সমান, এ 50 তো এও 50, ব্যাস উত্তরই শেষ, উত্তরই শেষ। শুধু ভাবনা চিন্তার উপরে, আর্ট আর ভাবনা চিন্তা, শুধু একটা বেসিক কাজে লাগলো, এই বাহু দুইটা সমান, কোন দুইটা সমান, 40 40 হয়ে গেছে, 40 40, ভালো কথা। এই দুইটা মিলে তো 90, তাহলে 40 হলে 50, আবার এই বাহু দুইটা সমান দেখো, তাহলে এই কোন দুইটা সমান, তাহলে এ 50 তো এও 50, করারই দরকার। আমি ভালো মতো হয়তো বোঝাইতে কোনো সময় পারি নাই, কিছু কিছু জ্যামিতি আছে তোমার করার দরকার নেই, বেসিক কনসেপ্ট কলমটাই চালাইতে পারো। এইবার পরের লাইনটা, পরেরটা পড়ো, এইবার পরেরটা পড়ো, এটা কি বলছে দেখো, পড়ো কতক্ষণ তোমরা, এটা শেষ করে দেবো, এটাকে আমি তোমাদের তোমাদের মতো করতে দিলাম, করো। আমি এটা কিন্তু অনেকবার সারকামফারেন্স বলছি, অনেকবার। সারকামফারেন্স মানে হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্ত হলে কি হয় একটু খেয়াল করো, পরিবৃত্ত বেসিকটা তো দেখতে, বেসিক জানলে পরে আর আঁকাটা শিখলে পরে এমন কোন জিওমেট্রি নাই যে তোমাকে ঠেকাবে, যে ক্লাসেরই হোক। চলো এবার এই প্রশ্নটা আসি, তোমার বেসিক তো জানতে হবে কি বলছে। আচ্ছা এখানে কি বলতো তোমাকে, সারকাম সেন্টার অফ এবিসি, সারকাম সেন্টার পরিবৃত্ত, কার কোনো অ্যাঙ্গেলের, ত্রিভুজের, তার মানে একটা ত্রিভুজ তো হবেই, কোন একটা ত্রিভুজ তো হবেই, হবে সেই ত্রিভুজটার নাম এবিসি দিতে বলতে হচ্ছে, আচ্ছা দিয়ে দাও এবিসি। সারকাম সেন্টার মানে পরিবৃত্ত, কোন একটা ওর কেন্দ্র হবে, কেন্দ্র থেকে এই দূরি, এই দূরি ভালো মতো হয়নি এখন আঁকা, মোটামুটি এমন ভাবে দূরি দাও তাহলে তোমার এই দূরিটাও যা হয়, এই দূরিটাও তা হয়, এই দূরিটাও তা হয়। এবার সারকাম সেন্টার আঁকতে গেলে আমরা দুইটা বাহুর মধ্যবিন্দু নিয়ে পারপেন্ডিকুলার, দুইটা বাহুর মধ্যবিন্দু নিয়ে পারপেন্ডিকুলার, দুইটা বাহুর মধ্যবিন্দু নিয়ে পারপেন্ডিকুলার, মানে এখানে মিলিত হবে। তো আমাকে তুমি এভাবে আঁকতে পারবে, বেসিক আইডিয়া যখন যেটা কাজে লাগবে তখন তখন কাজে লাগাবো। এখন তোমার এটা দেওয়ার দরকার নেই, তুমি দিলেও দিয়ে দিতে পারো বাড়িতে প্র্যাকটিসের জন্য, কিন্তু
বারবার প্র্যাকটিস করতে বুঝে যাবে কোনটা আঁকতে হবে কোনটা আঁকতে হবে। এবার বললাম ও ইজ দ্য সেন্টার, ভালো কথা। বিএসি 75 ডিগ্রি, বিএসি 75 ডিগ্রি। তারপরে কি বলছো তোমাকে, বিসিএ 80 ডিগ্রি। সম্পূর্ণ ধরলাম কিন্তু 80 ডিগ্রি, ডিগ্রি কথা বাদ দাও, মনে রেখো ডিগ্রি 80 ডিগ্রি। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওএসি? ও ও এ সি, ও এইটা চাচ্ছে, এইটা ও এ সি। দেখো এইটাও যদি তুমি ভাবো কলম ছুঁতে হবে না, তাও হয়তো, কারণ সার্কামসেন্টার রুলস আছে। এইখান থেকে একটা বৃত্ত তুমি কল্পনা করতে পারতাম না? পারতাম। পরিধিস্থ কোণ যা হয়, এই পরিধিতে যা কোণ হবে তার বিপরীত দিকে কেন্দ্রস্থ কোণ তার ডাবল হবে। পড়ছো তুমি 10-এ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তা তুমি বলো, আমি এটা আঁকার দরকার নেই তোমার, এগুলো তোমার একটা নলেজ থাকবে কিন্তু এই জিনিসটা। তাহলে তুমি এইটা কত বের করে নিতে পারবা? আগে প্রথম ত্রিভুজ চিন্তা করো, এ বি সি ত্রিভুজ, একটা 75 বলছে, একটা 80 বলছে, কত হলো 155। 8 7 15 155, একটা ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। 155 বাদ দিই, বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি? এটা বের করতে চাচ্ছি। 5 5 10 0 হাতে করে 1 5 থেকে 6 25 ডিগ্রি। তাহলে এইটা কত হবে? দ্বিগুণ মানে 50 ডিগ্রি। এই বাহু দুটো তো সমান, তাহলে এই কোণ দুটাও সমান। তাহলে এ যখন 50 হয়ে গেল, এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমরা চাচ্ছে তো এইটা ও এসি, তাই চাইছে তো ও এসি, এই বাহু দুটো সমান, বলছি না? এখান থেকে সমান, এখান থেকে সমান, ও এসি 180। হ্যাঁ ঠিক আছে, 180 মিলে কত হয়েছে? 50 পাইছো। 180 মিলে কত পাই গেছো তুমি? 50 পাই গেছো। তাহলে বাকি কত আছে হাতে? 30, সরি 130। দুইজনে ভাগ করে নেবে, দুইজনে ভাগ করে নেবে, দুইজনে ভাগ করে নেবে 65। বলো ঠিক বলছি কিনা? কলম, এই বেসিকটাই এর ডবল হবে। বাহু দুইটা সমান, কোণ দুইটা সমান। এই ত্রিভুজ কল্পনা করলে পরে এ 50, তাহলে থাকলো কত? 130। দুইজন মিলে ভাগ হয়ে যাবে 65 65। বাহু সমান তো কোণ সমান, বাহু সমান তো কোণ সমান। চলো তারপরে চলে আসি 7-এ। দেখো 7-এরটাও কিন্তু মানে প্রথম, দেখো জ্যামিতি আঁকা ইয়ে প্রথম নিজে ট্রাই করবা, এটা কিন্তু প্রধান কথা। বিশেষ করে যে ক্ষেত্রে আইকে দিচ্ছে সেটা তো ভালো কথা, কিন্তু তোমার অ্যাপ্রোচ তুমি লাগাবা। কিন্তু যখনই তুমি নিজে অ্যাপ্রোচ লাগাবা, তখন এমনও হইতে পারে তোমার থেকেই এমন সূত্র বাইর হয়ে আসলো যেটাই আমার থেকে সঠিক হতে পারলো। এটা হচ্ছে বাস্তব, চিরবাস্তব কথা। ইন গিভেন ফিগার mn equal to rm equal to rp, এবার দেখো এটা নিজেরা ট্রাই করো। শুধু একটা আমি হিন্ট দিয়ে যাচ্ছি, বহিকোণ, বহিকোণ, একটা ত্রিভুজের বহিকোণ কি হয়? বিপরীত অন্তঃকোণের সমষ্টির সমান হয়। এই কোণটা যা হবে, যেহেতু এখানে সিধা দাগ, এর ক্ষেত্রে সিধা চলে গেছে, তাহলে এইটা যদি 102 হয়, তাহলে তুমি বলবা এইটা নিশ্চয়ই 78 ডিগ্রি। 102 আর 180 এই সরলরেখার সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে এ যদি 102 হয়, এই দুইটা মিলে কত হবে? 102 হইতে হবে, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তুমি কেন 180 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে 102 ডিগ্রি হবে। তাহলে ঠিক এইখানে 102 মানে এই কোণটা এই কোণটা মিলে কত হবে? বলবা 102 ডিগ্রি।
কেন? একটা ত্রিভুজের বহিকোণ, এই ত্রিভুজটা তার বহিকোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এইটা সমান। এই দেখো এই দুইটা মিলে যদি 102 হয় আর এইটা 78, ত্রিভুজের ধর্ম পালন হয়ে গেল 180 ডিগ্রি। এইখান থেকে আইডিয়া লাগাও, এই দুইটা পাইছো, এইটাও তুমি পাইছো, কিন্তু এইটাও তুমি পাইছো। এবার কিন্তু তুমি এইটাও পাইছো, এই যে এইখান থেকে যে এইটা 102 বলছে, ভালো কথা, এই দুইটা মিলে তো এইটাই হবে 102। তার মানে কি বলছে পরে এখান থেকে এরকম টানছে, ভালো কথা, টানছে। আঁকার দিকে অত ধ্যান দিও না, মোটামুটি এই আঁকাটাই বেশি ফলো করবা, নিজে আঁকবা। এইটা 102, এটা 102, কি নাম দিছে? PMNR, এর দরকার নেই। PMNR, PMNR। কিছু বলছে আরো? হ্যাঁ বলছে, 3টা দাগ দিছে। তার মানে এই বাহুটা যা, এই বাহুটা তা, আর এই বাহুটা তা। ও এই দাগ দেওয়ার ক্ষেত্রে এরকম দাগ দিবা মানে কিন্তু এই কথাগুলো বাইরে যাবে, দেখবা। MN যা, PR তা, এখানে কিন্তু বুঝে যাচ্ছে, দেখো সঠিক আঁকলাম না, কিন্তু এইখানে অনেকটা আনছে। ওইভাবে আঁকাটা কিন্তু প্রথমে আঁকো। এইটা যা, এই বাহুটা তা, আর এই বাহুটা তা। এখানে এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা, এই দুইটা বাহু সমান, তাহলে এই দুইটা কোণ সমান। এই দুইটা বাহু সমান, তাহলে এই দুইটা কোণ সমান। এইটা 100, এই দুইটা মিলে 102 জানো, আর এইটা মিলে তুমি 78 ডিগ্রি জানো। কেন? একটা দাগ সমান সমান। এবার এখানে অ্যাপ্রোচ লাগাও, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। আরেকটু টাচ দিচ্ছি আমি, আরেকটু টাচ দিচ্ছি, আরেকটু টাচ দিচ্ছি, ধরবা কি করে? এগুলো PMN, মাথা খারাপ হয়ে যাবে তোমার, অত কিছু ধরার কারণে। তুমি ধরবা এটাকে এক্স, তো এটা এক্স, এইটা ওয়াই, তো এটা ওয়াই। বড় করে রাখতেছি, অ্যাপ্রোচটা কিভাবে লাগাবা দেখো। এবার সঠিক আঁকি, হ্যাঁ প্রথম কিন্তু তুমি কিন্তু সঠিক আঁকবাই। কালো হয়ে যাচ্ছে, থাক। তাহলে এইটা মোটামুটি বুঝে গেছি। আচ্ছা, এইটা মোটামুটি বুঝে গেছি যে এইটা যা আঁকবো, এইটার এটা যেহেতু সমান বলছে, তাহলে আবার এরকম সমান এরকম হবে না, হবে এরকম, এইখানে এরকম হবে। না না না, এটা বলে নাই কিন্তু, এইটা সমান বলে নাই কিন্তু, এটা অর্ধেক হয়, কমও হইতে পারে, হ্যাঁ এরকম বলে নাই কিন্তু। কিন্তু বলছে এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা যা, এই বাহুটা তা। সিধা আঁকা ঠিক হলো না, জায়গা দিয়ে দিলাম। এই বাহুটা তা, এই বাহুটা যা, এই বাহুটা তা। এবার দেখো এই বাহুটা যদি আমি সমান, এই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বাহুটা যে পরের বাহুটা, তাই পরের বাহুটাকে যদি তোমাকে আঁকতে হয় তাহলে তোমাকে বেশি দেওয়া যাবে না, ওকে একটু কমই দিতে হবে, যাতে এইটা এইটা সমান না। দেখো এই বাহুটা যা বলছে, এই বাহুটা তা, এই বাহুটা তা। আর্টকে কিন্তু প্রথম নজর আন্দাজ করবা না। তুমি যদি বেসিক খুব শিখতে চাও, প্রথম আর্টকে পাকড়াও, আর্টকে পাকড় মেনে নাও। এটা হবে না তো, তাহলে এটা যদি এরকম হয়ে যায় তাহলে এইটা এটা বলতো, এটা তা বলে নাই, দেখো এইটা বা এটা বলে নাই, বলে নাই তোমাকে MN সমান সমান PM বলে নাই, দেখবা বলে না, আমি বুঝে গেছি। যত এরকম দাগ দিয়ে দিচ্ছে, যেমন আমরা এরকম লিখে মানে এরকম দিই মানে 90 ডিগ্রি, যখন এরকম দাগ দিয়ে এরকম দাগ দিয়ে এরকম দাগ, তোমার এইটা এইটা এটা সমান, এই দুইটা বাহু সমান, তোমাকে বলে না এইটার সাথে এটা সমান, এটা কম দাও যাতে এইটার সাথে এইটা আর এইটা মিলে যায়। আঁকছি, বলে হ্যাঁ আঁকছি। এবার মার্ক করো তো, যে তো এখানে বাড়ায় দাও, এটা এটা 102। আচ্ছা এইখানে কি নাম দিছে বেশি অত লেখার দরকার নেই, তুমি কি করবা তোমাকে বলি, কত এরকম নাম দিবেই, তুমি নাম দিয়ে ঘাবড়াও। তুমি ভাবলা যে এই বাহু দুটো সমান, তাহলে এই কোণটাকে দাও এক্স, এই কোণটাকেও দাও এক্স, যা খুশি তুমি ওয়াই দিতে, এই কোণ দুটো সমান হতে বুঝেছিল। আচ্ছা এই বাহু দুটো সমান, তো এই কোণ দুটো সমান হবে, তো একে ওয়াই দাও, তো একেও ওয়াই দাও। এবার ডিগ্রি দিয়ে দাও, যাতে স্মরণ তোমার থাকলো যে যেহেতু এক্সপেক্ট ধরছো।
এইটা x ডিগ্রিতে, এটা x ডিগ্রি, এটা y ডিগ্রিতে, এটা y ডিগ্রি। এখন তুমি কি পারতাম না যে তোমার, আর তুমি জানো একটা বহিকোণ অন্তকোণ হবে, তার এই x আর y এইটা তুমি বুঝে গেছিলা যে x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু কত, 102 ডিগ্রি। জানতাম, কারণ একটা বহিকোণ তার সংলগ্ন কোণ বাদ দিয়ে সমান। আচ্ছা আমার তো চাচ্ছে কোনটা দেখো তো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমপিআর। আচ্ছা আমাকে এবার দিতে হবে নামটা দিতে হবে, কিছু করার নেই তোমাকে। এম এম পিএমএন, আচ্ছা এখানে দেখতেও পারবা জায়গা, দিয়ে দিলাম পিএমএন আর। এই বিন্দু হচ্ছে পি এম এন, হ্যাঁ পি হচ্ছে এইটা, পি এম এন, এটাকে দিয়ে দাও আর, এটাই বলছে মনে হয় পি এম এন। তোমাকে বলছিল দেখো কি চাচ্ছে, এম 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 পি আর, এম পি আর, এইটা এম পি আর, এম পি আর এটা চাচ্ছে। তো তুমি তো এইটা একটা লিখতে পারো ভাবলাম। এবার তুমি এই দুইটা মিলে জানো কি, 78 ডিগ্রি বললাম, আঁকাই দেখালাম একটা দাগ, এটা 102, এই দুইটা মিলে 78। তুমি চিন্তা করো ধরবা কি করে, অ্যাপ্রোচটা লাগাবা কি করে। এইটা তো একটা ওই থিওরি থেকে একটা অ্যাপ্রোচ লাগাইছো, আমাকে তো এই জায়গাটা আসতে হবে, এটা কথা যেহেতু বলছি, এই ত্রিভুজটা এই মানটা এই ত্রিভুজটা ভাববো। তাহলে দেখো তোমাকে বলছিলাম এ ওয়াই, তো এ ওয়াই, ওয়াই প্লাস ওয়াই, ভালো কথা। এইটা কিভাবে লিখবা, এইটা এটা দেখো জানো, এই দেখো কোন দুইটা কোণের সমষ্টি তোমাকে কি বলছে, যে তোমাকে কিন্তু দুইটা মিলে 78, একটা তো এক্স ধরে ফেলাইছো, তাহলে এইটাও না তোমার কাছে এক্স, তাহলে এইটা কত। এইটা যদি পট করে 78 মাইনাস এক্স না বলতে পারো, তাহলে কিন্তু আমাকে আবার ভিডিও ছাড়তে হবে, একটু মন্তব্য করে আমাকে এই জায়গাটা হঠাৎ করে যদি 78 ডিগ্রি মাইনাস এক্স না বলতে পারো, দুইজন মিলে ভুলে গেলে ভাবে এক্স এর মান, দুইটা মিলে 78, তার মধ্যে একটার মান এক্স, বাকিটা যে 78 মাইনাস, এই যদি না বুঝো তাহলে এইটা তুমি জানিয়ে গেছিলা 78 মাইনাস এক্স। হ্যাঁ ঠিক আছে, আর যদি বলো মন্তব্য করে কেন, আবার আসবো ফিল্ডে। তাহলে আমি ওয়াই প্লাস ওয়াই আর 78 এই ত্রিভুজটা ভাবতেছি সমান সমান 180 লিখতে পারি, বলবো হ্যাঁ লিখতে পারি। এইটা 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 মিলে 180 ডিগ্রি হবে। এবার এই 78 মাইনাস এক্স আর ওয়াই ওয়াই যোগ করলে 2y, আর 78 পাশে গেলে 78 পাশে গেলে 2y, এটা একটু আগে লিখি দেখতে সুন্দর লাগবে, মাইনাস এক্স, এই 78 পাশে বিয়োগ করবা 102 প্লাস মাইনাস হবে। তাহলে কি পাইলা, 2y, এইটা এইটা, তাহলে একটা জানলা তুমি দেখো, একটা জানলা তুমি x প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স পাল্টাই নিতে পারো যদি ওয়াই সামনে আসে। তুমি জানতো একটা 2y মাইনাস এক্স সমান সমান 102, আর একটা জানলা y প্লাস এক্স সমান সমান 102। তুমি বলো যোগ করি, যখন বলবো যোগ করি তখন তুমি বলো কাটা, যোগ করতেছি 3y, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, যোগ 10 দুগুণে 20, 3 দিয়ে কাটো, 3 6 18, 19 20, 3 8 24, কার মান বাড়লো, ওয়াই এর মান বাড়লো। আমাকে তো এতক্ষণ ধরে এইটাই আমি ধরে রাখছিলাম, এইটার মান বার হলো একই উত্তর, এটা মানে এটার ওয়াই, এটা ওয়াই, তোমাকে চাইছিল এই কোণটা। এবারে এগুলো আসো ক্যালকুলেশনটা দেখো, চিন্তা করি জিওমেট্রি আঁকতে পারলে খুবই সোজা। এবার একটা হোমওয়ার্ক তোমাদের আমি দিই, এটাই ভাবছিলাম দিব, তবে একটা জিনিস আমি দিই তোমাদের, নাহলে আমি শান্তি পাবো না, এইটা দিব না তোমাদের।
একটা তোমাদের আমি হোমওয়ার্ক দিব, তুমি ট্রাই তো করো। ট্রাইটাই হচ্ছে বড় ফ্যাক্টর কিন্তু না, যে আমি তো করালাম এত অব্দি না, এইটা ট্রাই করতে যাও না, ছবি দিল, এটা ট্রাই করতে যাও না, এইটাও ট্রাই করতে যাও না, এটা আমি করে দিচ্ছি দরকার বলে, এই দুইটা আমি করে দিচ্ছি, ট্রাই করো এইটা, খুব 2 টোকা শেষ। যদি বেসিক সিমিলারিটি বুঝে থাকো, ট্রায়াঙ্গেল সিমিলারিটি যদি বুঝে থাকো, তারা তো 2 সেকেন্ড মানে মানে পারি যাবে খুব তাড়াতাড়ির মধ্যে। যদি না পারবা তাহলে কিছু করার নেই, তোমাকে ভাববা তাহলে আমার ওই জায়গাটা শক্ত করতে হবে, শক্ত করতে আমাকে আবার সিমিলারিটি জায়গাটা করতে হবে। দেখো আমাদের জিওমেট্রিতে দুটা জিনিসই আছে, এক হচ্ছে প্যারালাল, এই দিকে এইরকম, আর এরকম গেছে মানে কি, তখন ভাববা যে আমি এর 90 ডিগ্রি, যাতে আমি এও 90 ডিগ্রি হয়, এও 90 ডিগ্রি, এই কথাটা যেন খেয়াল থাকে। যেমন ধরো আমাকে পট করে বললো একটা ত্রিভুজ, এইটা মনে রাখো, আমাকে একটা ত্রিভুজ বললো যেটা এরকম দিয়ে সিধা না দিয়ে এরকম বললো, এই ত্রিভুজটার অ্যাঙ্গেল কত। এই ত্রিভুজটার অ্যাঙ্গেল লাগতে গেলে দেখো প্রথম যেটা ব্যাপার, আমাকে এইখান থেকে খিঁচতে হবে। কেন খিঁচতে হবে? যে এইটা তো আমি ভূমি জানি, তোমাকে এই ত্রিভুজটার কথা বলছি, কিন্তু এইটুক তো ভূমি জানি, কিন্তু আমাকে এটা আঁকতেই হবে। এই যে কনস্ট্রাকশন গুলো করতে হবে, এই যে দেখো আমি 90 ডিগ্রি কনস্ট্রাকশন করলাম যাতে আমার উচ্চতা পাই যায়। তা ভূমি তো আমি এইটুক জানি, এইটা না, কিন্তু এটা আমি কনস্ট্রাকশন করলাম। যখনই আমি সূত্রটা লিখবো হাফ ভূমির মান এটাই থাকবে যেটা লিখছি, যদি এখানে আগাবো না, আর উচ্চতাটা তৈরি, উচ্চতার বাইরেও তৈরি হতে পারে। তাহলে আলটিমেটলি তুমি ভাবো তো, এক 90 ডিগ্রি আর একটা সমান্তরাল, এই জিওমেট্রি বলো তুমি, আর ম্যানসুরেশন বলো তুমি, আর তুমি বলো, তুমি কি বলো হচ্ছে ট্রিগনোমেট্রি বলো, ট্রিগোনোমেট্রি বলো, এই সেম কথা। তিনটার ক্ষেত্রে একটা আর্ট খুব জরুরি জিনিস। করো এটাই থাকো, আজকে এটাই শেষ করলাম, এইটা ট্রাই করো, নাহলে ভাববা যে তোমার সিমিলারিটি একটু আবার দেখতে হবে। জাস্ট ফর ফিনিশ, আজকের মতো 5-6টাই করালাম, আর করাবো তোমাদের ধীরে ধীরে। প্রথম দিনটা কম করালাম, পরের দিন বেশি করবো। 48টা কোশ্চেন আছে, 48টা কোশ্চেনের মধ্যে কিছু তো তোমরা পারতাই, আর একটু ভালো যারা তারা তো 90% থেকে 100, হয়তো সবই পারে, যেহেতু নাকি ভগবান জানে। ঠিক আছে, এমন ভাইব না এসএসসি সিজিএল বলে রেলে চলবে না।